বিশ্বজুড়ে এখন বড় কৌতূহল শেষ পর্যন্ত কি হতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আলোচনার কথা, অন্যদিকে ইরান বলেছে শর্তহীন কোনো বৈঠক নয়। এই টানাপোড়েন আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে জড়িয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ইরানকে কড়া ভাষায় সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি আলোচনার টেবিলে না আসে তবে তাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যা আগে কেউ দেখেনি। ট্রাম্পের দাবি, ইরানের জন্য একটি ন্যায্য ও সম্মানজনক চুক্তি করার দরজা এখনো খোলা রয়েছে, তবে এই চুক্তির প্রধান শর্ত হলো ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্পের মতে পারমাণবিক অস্ত্রধারী ইরান পুরো বিশ্বের জন্য ধ্বংসাত্মক হতে পারে। এদিকে এই সংকট নিরসনে তৃতীয় পক্ষ হিসেবে পাকিস্তানের নাম সামনে এসেছে। ট্রাম্প জানিয়েছেন, একটি মার্কিন প্রতিনিধি দল আলোচনার জন্য ইতোমধ্যে ইসলামাবাদে গেছে, যার নেতৃত্বে থাকবেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাকিস্তান এই দুই বৈরী দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান এখনও বেশ কঠোর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগে আলোচনার একটি সঠিক কাঠামো তৈরি হতে হবে, তার আগে নতুন কোনো বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়নি তারা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক ব্যবস্থা নেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। এখন দেখার বিষয়, জেডি ভ্যান্সের পাকিস্তান সফর এবং ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে কিনা। বিশ্ব রাজনীতিতে আপাতত সবার নজর এই সম্ভাব্য বৈঠকের দিকে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।